একদম অল্প সময়ে প্রেসার কুকারে কিভাবে ভাপা পিঠা বানালাম চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। ভাপা পিঠা বানানোর জন্য ভিজা চাউলের গুঁড়াটা নিয়ে নিলাম 3 কাপ থেকে একটু বেশি হবে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা মিশিয়ে নিলাম। মিশিয়ে কিন্তু পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এরকম একটি ডো বানিয়ে নিলাম। দেখুন মুট করলে কিন্তু একই সাথে হয়ে গেছে, তারপর আবার চাপ দিলে ভেঙে গেছে। এরকম একটি চালনি নিয়ে কিন্তু চেলে নিতে হবে। এইভাবে সবগুলা চেলে নিলাম। যাদের হাতে অল্প সময় থাকে ভাপা পিঠা বানাতে তারা কিন্তু এইভাবে প্রেসার কুকারে বানিয়ে নিতে পারেন। তারপর চেলে নেওয়া ডোটা কিন্তু আমি 2 ভাগ করে নিলাম। একটা কিন্তু ঝাল ভাপা পিঠা বানাবো আর একটা মিষ্টি ভাপা পিঠা বানাবো। এখানে ঝাল পিঠার জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ কুলি দিয়ে দিলাম। তারপর একটি কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। তারপর দেখুন এরকম একটি সাজ নিয়ে নিলাম। প্রেসার কুকারে বানালে কিন্তু এই সাজটা লাগবে। তারপর কিন্তু এই সাজে দিয়ে দিলাম ডো। ঝাল ভাপা পিঠাটা আগে বানিয়ে ফেললাম, তারপর আগে থেকে পানি ফুটিয়ে নিলাম প্রেসার কুকারে দিয়ে। দেখুন প্রেসার কুকারে কিভাবে বানালাম দেখে বুঝে নেবেন। পিঠা দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা হয়ে যায়। একদম অল্প সময়ে কিন্তু প্রেসার কুকারে পিঠাগুলা বানিয়ে ফেললাম। তারপর একটি মিষ্টি ভাপা পিঠা বানিয়ে ফেললাম। দেখুন এখানে ডো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম। খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে কুড়ুনো নারকেল দিয়ে দিলাম। কুড়ুনো নারকেল দিয়ে কিন্তু আমি আবারও এই ডোটা দিয়ে দিলাম। চাউলের গুঁড়ার ডোটা দিয়ে উপরে আবারও নারকেল দিয়ে দিলাম, আবারও চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু 2 লেয়ারে বানালাম। এভাবে বানালে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যায়। দেখুন দেখে বুঝে নেবেন। দেখুন এইভাবে কিন্তু পিঠাটা এভাবে হয়ে গেল। ঝটপট বানিয়ে ফেললাম এই প্রেসার কুকারে ভাপা পিঠা। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যারা জাল পিঠা পছন্দ করেন তারা কিন্তু এমনিতেও জাল পিঠাটা খেতে পারবেন বা তরকারি দিয়েও খাওয়া যাবে। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার ছোট্ট একটি শেয়ার আমার অনেক উপকারে আসবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।